শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে, যেটা নারায়ণগঞ্জে। জায়গাটা সত্যি খুব সুন্দর এবং মন পবিত্র হয়। একটা মনে ভালোবাসা কাজ করে, ভালোবাসা থেকে এখানে আসা। মানুষ মাত্রই মনে কিছু কিছু ইচ্ছা থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমই আছে। ভগবান আমাদের মনে পূর্ণ করুক। 12 বছর রানিং। 12 বছর চলতেছে। আপনার ফ্যামিলি কি এই 12 দিতে আছে নাকি? না, আমার ফ্যামিলি আমার দেশের বাড়িতে আছে। আচ্ছা, তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে আসছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি চলে আসছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে, যেটা নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত। আজকে আমরা জানবো পুরো লোকনাথ আশ্রম এবং লোকনাথ সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আমার সাথে বাংলাদেশের ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ বা বোরাকবাসী নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় নেমে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশায় ভাড়া করে বারোদি লোকনাথ আশ্রমে পৌঁছাতে পারবেন। লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1890 খ্রিস্টাব্দে ওনার তিরোধান হয়। ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদি আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতর বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করে ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণের ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়া আচ্ছিন্ন মা তার পুত্রদেব ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলীকে লোকনাথের আচার্যরূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুত্ব ভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলী ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহ সন্ন্যাসী। তিনি চৌরশিকালা গ্রামের নিকটে কাকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর। বাবা লোকনাথ আশ্রমের যে পুরোহিত এবং ওনার সাথে আমি এখন আপনার সাক্ষাৎ করছি। দাদা, কেমন আছেন? মোটামুটি ভালো আছি। দাদা, আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনে। আপনার নাম কি? আমার নাম শ্রী সুকুমার চক্রবর্তী। একটু জোরে বলেন। শ্রী সুকুমার চক্রবর্তী। ও আচ্ছা, কতদিন ধরে এই খেদমতে আছেন আপনি? 12 বছর রানিং। 12 বছর চলতেছে। আপনার ফ্যামিলি কি এই 12 দিতে আছে নাকি? না, আমার ফ্যামিলি আমার দেশের বাড়িতে আছে। আচ্ছা, তো ভক্তবৃন্দ কেমন আছে এখানে? হ্যাঁ, ভালো ভক্তবৃন্দ আছে। প্রতিদিন ধর্মের লোক আসে, বাবার কাছে কোনো ভেদাভেদ নাই। এই যে এটা কি করলেন একটু দেখাচ্ছেন দিদি? এটা হচ্ছে এটা বলেন তো, এটা কি করলেন? এটা বাবার কাছে ভোগ দিছে, আমি ভোগটা নিবেদন করে দিলাম। আচ্ছা, ভোগটা আপনি গ্রহণ করলেন না? নিবেদন করে দিলাম নিবেদন বাবার নামে। আচ্ছা, এটা যারা আছে ভক্তবৃন্দ ওনারা বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাবে। বাসায় নিবে, হয়তো কেউ বিতরণ করে দিবে ভক্তের মাঝখানে। আচ্ছা 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 আচ্ছা। তো এখানের এই যে বড় আপনার যে যজ্ঞ পুরার যে অনুষ্ঠানটা হইতেছে, অনেক কোটি কোটি টাকা ব্যয়, এগুলো আসলে ব্যয়টা কোত্থেকে এত টাকা ইনভেস্ট? ভক্তের মধ্যে আসে, বিভিন্ন মানুষ দান করে না? আসে। আর যে প্রতিদিন বিভিন্ন দান বাক্স আছে, এগুলো তো এভাবে হয়ে যায় না? এখানে মানে হিন্দু মুসলমান খুব ভালো অবস্থায় আছে। ভালো অবস্থানে আছে। গৃহত্যাগের পর বাংলা 1148 সনে আচার্য গাঙ্গুলী তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠায়। 51 পীঠের অন্যতম মহিপীঠ কালীঘাট। তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাংলা ব্রহ্মচারীদ্বয়
আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন। সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ ৩০-৪০ বছর নক্তব্রত আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। ৫০ বছরের অধিক সময়ে কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরমত্ব লাভ করেন। তখন তার বয়স ৯০ বছর। মানে আপনারা কি প্রতি বছর আসেন না মাঝে মাঝে? প্রতি বছর বলতে আমরা এই বছর সম্ভবত বছরে ২বার আসা হয়ে গেল। দুইবার আসেন? আমার বিয়ের পরে আমরা অলরেডি এখানে 3বার আসছি, এর মধ্যে এই বছরে 2বার। এর আগে একবার আসা হয়েছিল করোনার সময়, তখন মন্দির বন্ধ ছিল, কিন্তু এবার খুব মজা হচ্ছে। বৌদি কি আপনি প্রথম আসলেন নাকি না, দাদার সাথে? প্রথম না আসছি, আর এর আগে অনেক, কিন্তু বিয়ের পরে এই নিয়ে 3বার। আসলে জায়গাটা সত্যি খুব সুন্দর এবং মন পবিত্র হয়। একটা মনে ভালোবাসা কাজ করে, ভালোবাসা থেকে এখানে আসা। আচ্ছা, এই যে লোকনাথ আশ্রমে আপনারা আসছেন, এখানে দেখি অনেকেই মনের ইচ্ছা নিয়ে আসে, এরকম কি কোনো ইচ্ছা আপনারা নিয়ে আসছেন নাকি আজকে? আসলে সবসময় তো মানুষ মাত্রই মনে কিছু একটা ইচ্ছা থাকেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমই আছে। ভগবান আমাদের মনে পূর্ণ করুক। আপনার নাম কি দাদা? আমার নাম রাজু সূত্রধর। রাজেশ সূত্রধর। আপনি মুন্সিগঞ্জে থাকেন? জি, জি। কি করেন আপনি? আমি শিক্ষক। ও, শিক্ষকতা করেন। আচ্ছা, ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, Thank ভালো you. থাকবেন। শিষ্যদের সিদ্ধিলাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনের অভিলাষ করেন। তারা পায়ে হেঁটে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে তারা উপস্থিত হলেন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয়। তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা করেছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। এখানেও বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয়। এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফুর নামে ৪০০ বছর বয়সী এক উচ্চ স্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান। তিনি সবসময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন। সিদ্ধি পুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান। মক্কায় কয়েকদিন অবস্থানের পর তারা বানারসির কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পূর্ণকুঠির অবস্থিত। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদ্বয়ের সমস্ত দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান হন। তৈলঙ্গ স্বামী মূলত পণ্ডিত হিতলাল মিশ্র। সেখানে স্বামীজির সাথে তার কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন। ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। এরপরে তারা ভারতে ফিরে পুনরায় উত্তরের পথে গমন করেন। তারা বরবাচ্ছন্ন সুমরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসাবে বদ্রীনাথ শ্রীমন্দিরের আশ্রমে অবস্থান করেন। সেখান থেকে আধুনিক পরিজাত সীমা অতিক্রম করে উত্তরে বহুদূর চলে যান। তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন। সেখানে সূর্যোদয় না হওয়া সময় নির্ণয় করা যায় নাই। তবে তারা সেই পথে ২০ বার বরফ পড়তে ও গলতে দেখেছিলেন। কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করলেন। এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন। সেখান থেকে তৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ ও বেনিমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন। তারপর বেনিমাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলে যান চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে। জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটাজুটাধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন। ইনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলায় আসামি হয়ে দাউদকান্দিতে ছিল।
উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন। লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারুদ্দির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে সাওয়াল বাগিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ ২৬ বছর তিনি সেখানে অবস্থান করেন। সে সময় থেকেই বারুদি ব্রহ্মচারী হিসাবে লোকনাথের পরিচিতি পেতে শুরু করে। বারুদিতে অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার নিকট আসেন। লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে, তবুও ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজ শরীরে গ্রহণ করেন। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর ১৯০০ জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের ঘোষণা দেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত ও অস্ত্রসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারুদির আশ্রমে। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বলেন। এরপর ১৯০০ জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দের ১৮৯০ খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে ১১টা ৪৫ বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারুদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল ১৬০ বছর।